আসসালামু আলাইকুম। আজকে আমার এত ভর্তা খেতে মন চাচ্ছে যে আমি কি করব ভাল লাগছে না। আজকে সকালে রুটি বানাইছিলাম নাস্তা, তো নাস্তা খাওয়া হয়েছে রুটি, ছেলে মেয়েরা খেয়েছে। এখন আমি ভর্তা বানাতে বসছি। বাইরে ভাই ভর্তা বানাতে গিয়ে হাতের মধ্যে আমার কাটা ঢুকে ঝাঁকা ঝাঁকায় কেটে গেছে, তো ঠান্ডা লেগেছে, ঠান্ডার জন্য কথা বলা যাচ্ছে না। তো এখন আমি পাটায় শুটকিগুলোকে ভালো করে মিক্ষিন করে বেটে নিব। এই যে শুটকিগুলি হাতটা ধরলেই কাটা গুঁড়া কাটা তো হাতের মধ্যে বেঁচে যায়। মনে হতো আমি যেন দুনিয়ার সবচেয়ে একলা অসহায় মানুষ। সেই খারাপ লাগা, সেই একাকিত্ব আজ যেন সব থেকে বেশি প্রিয় হয়ে উঠেছে। এখন অমুক বন্ধু খোঁজ না নিলেও আর খারাপ লাগে না, কেউ ভুল বুঝলেও নিজেকে আর প্রমাণ করতে ভালো লাগে না। যারা আমার উপর অভিমান রাখেন কিংবা ভুল বোঝেন, আমি দুঃখিত। আমি নিজের ইচ্ছের বিরুদ্ধে কারোর সাথে কথা বা সম্পর্ক কোনোটাই তো এখন আবার মিক্ষিন করে আরেকটা বাটা দিয়ে তারপর উঠিয়ে নেব। কনভারসেশন আমাকে বোঝেন, আমাকে চেনেন, আমার মানসিক অবস্থা একটু কথা শুনে বুঝে ফেলেন, নিজেদের বাউন্ডারি এবং প্রাইভেসি দুটোই বোঝেন। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। তো এখন আমি পাটার ভর্তাগুলো সব উঠিয়ে একটা বাটির মধ্যে রেখে এখন সাদা ভাতগুলো দিয়ে দিব। দেওয়ার পরে ভালো করে মেখে নিব। মাখা হইলে সুন্দর করে একটু লবণ দিয়ে মেখে নিব। এই যে মেখে নিচ্ছি। জাস্ট এক নলা মুখে দেওয়ার পরে বোঝা যাইব যে কেমন হয়েছে ভর্তা। অসাধারণ ভাই। ভর্তা মানে মুখে দেওয়ার সাথে সাথে মানে মানে বাইরে ভাই মানুষ গোস্ত খাইলে এত স্বাদ পায় না। একটু লবণ কম হয়েছে ভাই। মানে ভর্তা মানে এত স্বাদের জিনিস একটা, যে মানুষ না খাইলেই নেই। বাঙালিরা সব পারবো কিন্তু ভর্তা ছাড়া বাঁচতে পারবো না, তাদের ভর্তা লাগবে। ভর্তার কথা শুনলে রে ভাই জিভে পানি চলে আসে। তো আমি পাটার মধ্যেই ভাতটা নিয়ে খেতে বসে পড়ছি। আর সহ্য হচ্ছে না, পাটায় একটা ভাত খেতে আলাদা স্বাদ, এই স্বাদ অন্য। এই যে আমি একটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি শুধু খাওয়ার জন্য, সিদ্ধ আলুটা ভর্তার সাথে মিশিয়ে খেতে সেই লাগছে, দারুণ লাগছে। নলাটা সে স্বাদ, স্বাদের কথা বলা যাবে না ভাই। বাইরের স্বাদ। আরে বাইরে ভাই কি ভাত খাওয়াইলো ভর্তা দিয়ে। খাইতে খাইতে শেষ, পুরো দুনিয়া খেলাই ভর্তা, তারপরে মজা লাগে।